দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে রাজধানী ৩০০ ফিট থেকে যুক্ত আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান। রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। মারিয়া, আপনি জানেন প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে তাকে স্বাগত জানাতে রাজধানীর ৩০০ ফিটে এখানে একটি মঞ্চ করা হয়েছে এবং আগামীকালকে তিনি আসবেন এখানে। অথচ আজ থেকেই এবং গত রাত থেকে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান, এখানে উপস্থিত হচ্ছেন, তাদের উচ্ছ্বাস আবেগ প্রকাশ করছেন, তাদের যে আনন্দ, তাদের নেতাকে দীর্ঘদিন পরে তার কাছ থেকে দেখবেন, তাদের বক্তব্য সরাসরি শুনবেন, এতদিন ভার্চুয়ালি শুনেছেন, সেই যে আবেগ উচ্ছ্বাস সেটারই প্রতিফলন আজকে এখানে দেখা যাচ্ছে। আমার পাশে কয়েকজন নেতাকর্মী আছে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমি আসছি আপনার গাজীপুর থেকে। আমার নাম মোহাম্মদ জয়নাল মিয়া। কেন এসেছেন? আমরা আসছি শহীদ জিয়ার সৈনিক, আমরা তার সুযোগ্য ছেলে 4% বেগম খালেদা জিয়ার সুযোগ্য ছেলে, দীর্ঘ ক্লান্ত নিয়ে এই দেশ ছেড়ে আপনার লন্ডনে চলে গেছে। তার খুশির জোয়ারে এই বিজয় মাসে আমাদের জিয়াউর রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে সুস্থ পরিচালনা করবে। 18 কোটির মানুষের এই কণ্ঠস্বর, যার যা লাগে সমস্ত কিছু দেখশন করে এই বাংলার বুকে সমস্ত আলো জ্বালাবে। এই আলোর প্রতীক একমাত্র আমাদের বীর শহীদ প্রেসিডেন্টের পোলা সুযোগ্য সন্তান 18 কোটি মানুষের কর্মী নেতা আমাদের প্রাণপ্রিয় আজকে এই ৩০০ ফিরে আসছেন এবং তারই খুশি আজকে এই বিজয় মাসে ২৪ তারিখে যেমনটি শুনছিলেন, আমরা আরো কয়েকজনের কথা একটু শুনতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন এবং কি অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম সাতকানিয়া থেকে আসছি। আমরা আমাদের তারেক রহমান আগমন উপলক্ষে আমরা একদিন আগে এসে পড়ছি। আমরা আমাদের তারেক রহমান খুশিতে, অনেক খুশিতে আমরা আনন্দিত। আমরা আমাদের যেমন ইচ্ছা ঈদের চেয়ে বেশি আনন্দ পাচ্ছি। আমাদের নেতা দীর্ঘ ১৭ বছর পূর্বে আমাদের দেশে যে মাটিতে পা লাগতেছে, তার জন্য আমরা অনেক খুশি আনন্দিত। জি, যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘদিন পরে তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে আসছেন। স্বাভাবিকভাবেই দলটির নেতাকর্মীরা তাদের আনন্দ প্রকাশ করবেন, উচ্ছ্বাস প্রকাশ করবেন। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন? আমি ময়মনসিংহ থেকে এসেছি। আমি ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আজকে বাংলাদেশে আসছে। 25 তারিখে বাংলাদেশে আসছে। 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন। উনি আসছেন 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। জি, যেমনটি শুনছিলেন, আসলে সামনে এদিকে দেখছি যে মঞ্চটি তৈরি হচ্ছে এবং মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ। এখানে শেষ মুহূর্তের কাজ চলছে। আশা করা যায় আজকের বেলা গড়ানোর মধ্যেই মঞ্চটি প্রস্তুত হবে এবং এর মধ্যে মঞ্চের চারপাশে প্রচুর নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। বিভিন্ন আসনের প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা এখানে এসেছেন, তাদের দলটির কর্মী সমর্থকরা এখানে এসেছেন এবং মঞ্চটি প্রায় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কার্যক্রম শেষের পথে, একটু পরে হয়তো ফিনিশিংটা হবে এবং মঞ্চকে ঘিরে আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং সময় গড়ানোর সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আগামীকালকে বেলা 11টার পরেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারপরে সেখান থেকে এইখানে আসার কথা এবং সেই জন্যই তাকে স্বাগত জানাতে মূলত আজকের এই যত আয়োজন এবং আয়োজনের এই তাকে স্বাগত জানাতে, যেমনটি বলছিলাম একটু আগে, যে তাকে স্বাগত জানাতে ইতিমধ্যেই গত রাত থেকে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। তারা স্লোগান দিচ্ছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে। এই ছিল আমার কাছে রাজধানীর ৩০০ ফিট থেকে সবশেষ।